রসুলকে পাই না, এখন কার অনুসরণ করব? উলামায়ে কেরামের অনুসরণ করব। কেমনে? আলেমদের দিকে নজর করো। তবে উলামায়ে কেরাম জমিনে দুই দল থাকবে। কয় দল? আল্লাহ রসুল বলেন, আলা সাবধান হে দুনিয়ার উম্মত, ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। উলামাদের মধ্যে একদল থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো জমিনে আর কেউ নাই। আবার একদল উলামাদের অন্তর্ভুক্ত থাকবে, এরা জমিনে সবথেকে বড় খারাপ। আলেম পৃথিবীতে শ্রেষ্ঠ, খানার মধ্যে বিরিয়ানি শ্রেষ্ঠ, নষ্ট হলে এটা ফান্তা ভাতের চেয়েও কি খারাপ। আলেম পৃথিবীর শ্রেষ্ঠ, এরা যদি উল্টা পাল্টা পথ গ্রহণ করে তাহলে এরা মদখোর গাঞ্জাখোরের চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যারা হক ভালো আলেম, এদের অনুসরণ করো। দেখবা যে আলেম নবীর তরিকা মেনে চলে, নবীর তরিকার বাইরে চলে না, পর্দা করে চলে, 5 বেলার নামাজ পড়ে। আরে তোমার তদন্ত করা লাগবে না একজন আলেম ভালো না খারাপ। 2 মিনিট থাকলে, তার কথা শুনলে, চেহারা দেখলে তোমার অন্তরে শাহাদাত আসবে, সাক্ষী আসবে যে আলেমটা পিওর না ভেজাল। ভালো আলেমের অনুসরণ করো। বলে কি দেখে দেখে আমল করো। আলেম কেমন করে পানি পান করেন তুমি ওইভাবে করো। আলেম কেমন করে জুতা পরেন ওইভাবে তুমি জুতা পরো। আলেম কেমন করে রাস্তায় হাঁটেন ওইভাবে তুমি হাঁটো। কারণ উলামায়ে কেরাম নিজের বাবারটা দেইখা শিখে নাই, কোরআন হাদিস পড়িয়া তাবেঈনদেরকে অনুসরণ করছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনকে অনুসরণ করছেন, তাবেঈনরা সাহাবায়ে তাবেঈন এভাবে অনুসরণ করে সাহাবাদেরকে করছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণ করে আমল শিখছেন। অতএব উলামায়ে কেরামের আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী মন গড়া আমল না। তবে ভেজাল যদি দেখো, নবী আগেই বলেছেন সব আলেম সঠিক না, একদল সঠিক আর একদল হবে বেঠিক। আচ্ছা বেঠিক হবে কেন? আলেমের দাম কম, কথা বলেন না কেন? এই যে এত পেছ লাগান মুসিবতের সময়ও ওলামায়ে কেরামের কত সম্মান, করোনার সময় ওলামায়ে কেরামের সম্মান। তাহলে আলেম উল্টা পাল্টা করবে কেন? কয় আল্লাহ যা দিছে হয় না, আরো লাগবে। কয় ভাই তোমার বেতন কত? কয় মাসে আমি মসজিদ ইমামতি করে বেতন পাই 20,000 টাকা। কয় এরপরও তুমি ভিন্ন ধান্দা করো কেন? কয় না আরো লাগবে। আরো লাগবে, এইটা বড় খারাপ জিনিস। আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে